হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের মুক্ত খুদে শিক্ষালয়ে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2। আজকে আমাদের লেসনের নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন। আওয়ার স্কুল গার্ডেন। আওয়ার শব্দের অর্থ হচ্ছে আমাদের। আওয়ার শব্দের অর্থ আমাদের। স্কুল শব্দের অর্থ হচ্ছে বিদ্যালয়। গার্ডেন অর্থ বাগান। আওয়ার স্কুল গার্ডেন অর্থ আমাদের বিদ্যালয়ের বাগান। আজকে আমরা আমাদের বিদ্যালয়ের বাগান দেখো, নিচে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এবং এই ছবিতে কিছু ফুলের গাছ, বাগান, বিদ্যালয় এগুলো দেখতে পাচ্ছি। দেখো অনেক ধরনের ফুল আছে। নিচে আমরা পড়বো, আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লে। এখানে আওয়ার শব্দের অর্থ হচ্ছে আমাদের। আওয়ার অর্থ হচ্ছে আমাদের। স্কুল শব্দের অর্থ হচ্ছে বিদ্যালয়। আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়। হ্যাজ অর্থ আছে। হ্যাজ অর্থ আছে। আমাদের বিদ্যালয়ে আছে। এ অর্থ হচ্ছে একটি। আমাদের বিদ্যালয়ে আছে একটি লাভলি। লাভলি অর্থ হচ্ছে মনোরম অথবা অতীব সুন্দর। মনোরম অথবা অতীব সুন্দর গার্ডেন তো বাগান। গার্ডেন শব্দের অর্থ কি? বাগান। আমাদের বিদ্যালয়ে আছে একটি অতীব সুন্দর বাগান। ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ পুরোটা কিন্তু একসাথে। ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ হচ্ছে সামনে। আমাদের বিদ্যালয়ে আছে একটি অতীব সুন্দর বাগান। ইন ফ্রন্ট অফ সামনে। দ্য বিগ প্লেগ্রাউন্ড। বিগ অর্থ হচ্ছে বড়। প্লে গ্রাউন্ড খেলার মাঠ। প্লে গ্রাউন্ড অর্থ হচ্ছে খেলা। প্লে শব্দের অর্থ খেলা। গ্রাউন্ড শব্দের অর্থ হচ্ছে মাঠ। প্লে গ্রাউন্ড শব্দের অর্থ হচ্ছে খেলা। Our school has a lovely garden in front of the big playground. অর্থ দাঁড়াচ্ছে আমাদের স্কুলে বা আমাদের বিদ্যালয়ে বড় খেলার মাঠের সামনে একটি সুন্দর বাগান আছে। এ ফ্যান্স। এ শব্দের অর্থ হচ্ছে একটি। ফ্যান্স শব্দের অর্থ হচ্ছে বেড়া। ফ্যান্স শব্দের অর্থ কি? বেড়া। এ ফ্যান্স একটি বেড়া। ইনক্লোজেস। দেখো ইনক্লোজেস বানানটা তোমাদের ভুল হইতে পারে, এটা একটু ভালো করে দেখে রাখবা। ইনক্লোজেস শব্দের অর্থ হচ্ছে বেষ্টন করা বা ঘিরে রাখা। বেষ্টন করা বা ঘিরে রাখা। তো একটি বেড়া ঘিরে রেখেছে দা গার্ডেন বাগানটিকে। দা গার্ডেন তো বাগানটিকে। এ ফ্যান্স ইনক্লোজেস দ্য গার্ডেন অর্থ একটি বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে। একটি বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে। ইন দা গার্ডেন বাগানটিতে। ইন দা গার্ডেন অর্থ হচ্ছে বাগানটি। ইন অর্থ হচ্ছে মধ্যে। ইন দা গার্ডেন বাগানটিতে। দেয়ার আর। দেয়ার আর মানে হচ্ছে সেখানে। মেনি। মিনি শব্দের অর্থ অনেক। মিনি শব্দের অর্থ কি? অনেক। বিউটিফুল অর্থ সুন্দর। বিউটিফুল অর্থ সুন্দর। সেখানে অনেক সুন্দর ফ্লাওয়ার্স মানে ফুল। ফ্লাওয়ার শব্দের অর্থ হচ্ছে ফুল। লাইক যেমন আমরা জানি লাইক অর্থ পছন্দ করে, তবে এখানে লাইক অর্থ হচ্ছে যেমন রোজেস গোলাপ, সানফ্লাওয়ার সূর্যমুখী, জ্যাসমিন জুই, অ্যান্ড এবং ম্যারিগোল্ড গাঁদা। ইন দ্য গার্ডেন বাগানটিতে there are many beautiful flowers there are many beautiful flowers like roses, sunflower, jasmine and marigold. অর্থ দাঁড়াচ্ছে বাগানে গোলাপ, সূর্যমুখী, জুই ও গাঁদা ফুল সহ অনেক সুন্দর ফুল আছে। হ্যাঁ, সোয়ার্ম শব্দের অর্থ হচ্ছে ঝাঁক বা পাল। মানে একটি সোয়ার্ম শব্দের অর্থ ঝাঁক বা পাল। এক ঝাঁক বা এক পাল অফ বাটারফ্লাই। বাটারফ্লাই তো প্রজাপতি। এক ঝাঁক প্রজাপতি ডান্স। ডান্স শব্দ হচ্ছে নাচ করা। ডান্সের শব্দের অর্থ হচ্ছে নাচ করা। অন দা ফ্লাওয়ার। অন শব্দের অর্থ হচ্ছে উপরে। অন শব্দের অর্থ অন অর্থ উপরে। দা ফ্লাওয়ার অর্থ ফুলের উপরে। এ সোয়ার্ম অফ এক ঝাঁক প্রজাপতি। এ সোয়ার্ম অফ বাটারফ্লাই। এক ঝাঁক প্রজাপতি ডান্সেস নাচ করছে বা নাচতে থাকে। অন দা ফ্লাওয়ার্স ফুলের উপরে। প্রজাপতির একটি ঝাঁক ফুলের উপর নাচতে থাকে। সোয়ার্ম অফ বাটারফ্লাই ডান্সেস অন দা ফ্লাওয়ার্স। প্রজাপতির একটি ঝাঁক ফুলের উপর নাচতে থাকে। ইট মেক্স দ্য গার্ডেন। এটি মেক হতো তৈরি করে। এতে গার্ডেনটি এতে এটি তৈরি করে। ইট মেক্স এটি তৈরি করে দ্য গার্ডেন বাগানটি লুক অত দেখতে। লুক শব্দের অর্থ কি? দেখতে। ভেরি মানে খুব। বিউটিফুল অর্থ হচ্ছে সুন্দর। এতে বাগানটি খুবই সুন্দর দেখায়। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল।
এতে বাগানটি খুবই সুন্দর দেখায়। দেয়ার ইজ এ, এখানে দেয়ার অর্থ হচ্ছে সেখানে, ইজ এ ডিচ নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন। দেয়ার ইজ এ ডিচ নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন। দেয়ার অর্থ হচ্ছে সেখানে, এ মানে হচ্ছে একটি, এ শব্দের অর্থ হচ্ছে একটি, ডিচ, ডিচ শব্দের অর্থ হচ্ছে খাল, ডোবা অথবা নালা, ডোবা, ডোবা অথবা নালা। নেয়ার অর্থ কাছে, নেয়ার অর্থ হচ্ছে কাছে, নেয়ার শব্দের অর্থ কি কাছে। দা কর্নার, কর্নার শব্দের অর্থ হচ্ছে কোনায়, কর্নার অর্থ কোনায়, অফ দা গার্ডেন বাগানের কোনায়, অফ দা গার্ডেন অর্থ বাগান। দেয়ার ইজ এ ডিচ নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন, বাগানের কোনায়, বাগানের কোনায় কাছে, বাগানের কোনার কাছে একটি নালা আছে, বাগানের কোনার কাছে একটি নালা আছে। এক গ্রুপ অফ, এক গ্রুপ মানে হচ্ছে এক দল, এ মানে একটি, গ্রুপ মানে দল, এক গ্রুপ মানে এক দল। ফক, ফক শব্দের অর্থ কি ব্যাং, ফক অর্থ হচ্ছে ব্যাং। লিভ অর্থ বাস করা, লিভ অর্থ হচ্ছে বাস করা। দেয়ার মানে সেখানে, দেয়ার অর্থ হচ্ছে সেখানে, দেয়ার অর্থ সেখানে। এক গ্রুপ একটা দল, এ গ্রুপ অফ একদল ফক একদল ব্যাং সেখানে থাকে, বাস করা, লিভ মানে বাস করা বা থাকে, তাহলে সেখানে একদল ব্যাং থাকে। গ্রুপ অফ ফক লিভ দেয়ার, সেখানে একদল ব্যাং থাকে। সামটাইমস মাঝে মাঝে বা কখনো কখনো, সামটাইমস অর্থ মাঝে মাঝে অথবা কখনো কখনো, উই সি, উই অর্থ আমরা, সি মানে হচ্ছে দেখি, আমরা দেখি, এ ফ্লক অফ, এ ফ্লক মানে হচ্ছে এক ঝাঁক অথবা এক দল অথবা এক পাল, অফ বার্ডস, বার্ড মানে হচ্ছে পাখি, অর্থাৎ এক ঝাঁক বা এক দল পাখি, এক ঝাঁক পাখি, সিটিং অর্থ বসে থাকা, সিট অর্থ বসা বা সিটিং অর্থ বসে, অন দা উপরে, অন শব্দ হচ্ছে কি উপরে, নিয়ার বাই টি কাছের, কাছে গাছের উপর, ট্রি শব্দের অর্থ হচ্ছে গাছ, টি শব্দের অর্থ গাছ, নিয়ার বাই মানে হচ্ছে পাশে, নিয়ার বাই অর্থ হচ্ছে পাশে বা কাছে, অন তো উপরে। সিঙ্গিং, সিঙ্গিং শব্দের অর্থ হচ্ছে গান, গাওয়া, সিঙ্গিং অর্থ হচ্ছে গাওয়া। সুইট মধু, মিষ্টি, মধুর অথবা মিষ্টি। সং অর্থ হচ্ছে গান, সং অর্থ গান। তো কখনো কখনো বা মাঝে মাঝে আমরা কাছের গাছগুলোতে বসে থাকা পাখিদের মধুর গান গাইতে দেখি। Sometimes we see a flock of birds sitting on the nearby trees singing sweet song. কখনো কখনো আমরা কাছের গাছগুলিতে বসে থাকা পাখিদের মধুর গান গাইতে দেখি। উই অর্থ আমরা, উই টেক অর্থ নেওয়া, কেয়ার অর্থ যত্ন, যত্ন, টেক কেয়ার মানে যত্ন নেওয়া, টেক কেয়ার অর্থ হচ্ছে যত্ন নেওয়া, আমরা যত্ন নেই অফ দ্য গার্ডেন বাগানে, রেগুলারলি মানে প্রতিনিয়ত, রেগুলারলি মানে হচ্ছে প্রতিনিয়ত, আমরা প্রতিনিয়ত বাগানের যত্ন নিই, উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি, আমরা প্রতিনিয়ত বাগানের যত্ন নিই। অন এ মানে হচ্ছে একটি, সিলেক্টেড ডে একটি নির্দিষ্ট দিন, অন এ সিলেক্টেড ডে একটি নির্দিষ্ট দিনে, স্টুডেন্টস শিক্ষার্থীরা, ফ্রম ইচ, ইচ মানে হচ্ছে প্রত্যেক, ইচ অর্থ কি প্রত্যেক, ইচ শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক, ক্লাস হচ্ছে প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা, স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা বা প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীরা। ওয়ার্ক, ওয়ার্ক শব্দের অর্থ কাজ করা, ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে কাজ, ওয়ার্ক শব্দের অর্থ কাজ। টুগেদার একসাথে, টুগেদার শব্দের অর্থ হচ্ছে একসাথে, টুগেদার, টুগেদার অর্থ হচ্ছে একসাথে। টু ক্লিন তো পরিষ্কার করা, ক্লিন অর্থ পরিষ্কার, ক্লিন পরিষ্কার করা। দা গার্ডেন বাগান, দা গার্ডেন হচ্ছে বাগান। অন এ সিলেক্টেড ডে একটি নির্দিষ্ট দিনে, স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাসেস প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা একসাথে, টুগেদার অর্থাৎ একসাথে, বাগান পরিষ্কারের কাজ করে, একসাথে একটি নির্দিষ্ট দিনে প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা বাগান পরিষ্কারের কাজ করে। উই আমরা, ইউজ অর্থ ব্যবহার করে, ইউজ অর্থ হচ্ছে ব্যবহার করে। এ সেট, এ সেট অফ শব্দের অর্থ হচ্ছে এক গুচ্ছ বা এক সেট, সেট মানে হচ্ছে এক সেট। গার্ডেনিং টুল, টুল শব্দের অর্থ হচ্ছে সরঞ্জাম বা জিনিসপত্র, টুল শব্দের অর্থ সরঞ্জাম বা জিনিসপত্র। উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুলস,
আমরা এক সেট বাগান করার সরঞ্জাম ব্যবহার করি। We use a set of set আমরা এক সেট বাগান করার সরঞ্জাম ব্যবহার করি লাইক অর্থ হচ্ছে যেমন যেমন স্প্যাডস স্প্যাডস শব্দের অর্থ হচ্ছে কোদাল স্প্যাড শব্দের অর্থ কোদাল আমরা এখানে কোদালের একটা ছবি দেখি তাহলে তোমরা বুঝতে পারবা এটা হচ্ছে কোদাল স্প্যাডস স্প্যাড শব্দের অর্থ হচ্ছে কোদাল র্যাক্স আর র্যাক শব্দের অর্থ হচ্ছে ঝাঁঝরি অথবা র্যাক অর্থ হচ্ছে কি ঝাঁঝরি একটা মই টাইপের মই দেওয়া ঝাঁঝরি সামনে এটা একটা ছবি দেখি এটাকে বলা হয় র্যাক বা মই দেওয়া ঝাঁঝরি এটাকে ঝাঁঝরি বলা হয় র্যাক অথবা ঝাঁঝরি সিকলস অ্যান্ড সিকলস সিকল শব্দের অর্থ হচ্ছে কাঁচি বা কাস্তে কাঁচি অথবা কাস্তে আমরা কাঁচি বা কাস্তের ছবি চলো দেখে আসি এটা হচ্ছে কাঁচি এটাকে বলা হয় কাঁচি বা কাস্তে সিকলস সিকলস কাঁচি so we use a set of gardening tools like spades rake and sickles আমরা কোদাল ঝাঁঝরি ও কাস্তের মতো বাগান করার সরঞ্জাম ব্যবহার করি we use a set of gardening tools like spades rake and sickles আমরা কোদাল ঝাঁঝরি ও কাস্তের মতো বাগান করার সরঞ্জাম ব্যবহার করি উই আমরা ওয়াটার অর্থ পানি ওয়াটার অর্থ কি পানি দা প্ল্যান্টস প্ল্যান্ট শব্দের অর্থ হচ্ছে গাছপালা আমরা গাছপালায় পানি দিই আমরা গাছপালায় পানি দিই অ্যান্ড রিমুভ অর্থ তুলে ফেলা রিমুভ শব্দের অর্থ হচ্ছে তুলে ফেলা বা মুছে ফেলা আমরা তুলে ফেলি দা উইডস ওয়াটার দ্য প্ল্যান্ট আমরা গাছে পানি দিই অ্যান্ড রিমুভ রিমুভ অর্থ হচ্ছে তুলে ফেলা এবং তুলে ফেলি দ্য উইডস উইডস অর্থ হচ্ছে আগাছা উইডস অর্থ আগাছা রেগুলারলি অর্থ হচ্ছে প্রতিনিয়ত আমরা নিয়মিত গাছে পানি দিই এবং আগাছা তুলে ফেলি এখানে প্ল্যান্ট শব্দের অর্থ হচ্ছে গাছপালা উই ওয়াটার দ্য প্ল্যান্ট অ্যান্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি আমরা নিয়মিত গাছে পানি দিই এবং আগাছা তুলে ফেলি উই অর্থ হচ্ছে আমরা অলসো অ্যাড অর্থ যোগ করি অ্যাড অর্থ হচ্ছে যোগ করা আমরা যোগ করি কম্পোস্ট অর্থ সার কম্পোস্ট অর্থ হচ্ছে সার টু দ্য সয়েল সয়েল অর্থ হচ্ছে মাটি সয়েল অর্থ মাটি ফর দ্য মেকিং তৈরি করতে ফর অর্থ জন্য মেকিং অর্থ হচ্ছে তৈরি করতে এটি ফার্টাইল ফার্টাইল শব্দ হচ্ছে উর্বর ফার্টাইল অর্থ হচ্ছে উর্বর আমরা মাটি আরো উর্বর তৈরি করতে সার যুক্ত করি উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সয়েল ফর মেকিং ইট ফার্টাইল মাটি উর্বর করার জন্য আমরা সারও ব্যবহার করি এখানে অলসো অর্থ হচ্ছে সারও ব্যবহার করি মাটি উর্বর করার জন্য আমরা সারও ব্যবহার দ্য গার্ডেন বাগান ইজ ফুল ফুল অর্থ হচ্ছে পরিপূর্ণ বা ভরা ফুল অর্থ পরিপূর্ণ বা ভরা অফ প্ল্যান্টস গাছপালায় অ্যান্ড ফ্লাওয়ার্স তো ফুলে বাগানটি গাছ ও ফুলে ভরা দে তারা গিভ অর্থ দাও গিভ অর্থ হচ্ছে দাও গিভ আস আসত আমাদের তারা আমাদের দেয় আসত আমাদের দে গিভ আস তারা আমাদের দেয় জয় অর্থ হচ্ছে আনন্দ জয় অর্থ আনন্দ অ্যান্ড এবং হ্যাপিনেস সুখ হ্যাপিনেস শব্দের অর্থ হচ্ছে সুখ হ্যাপিনেস বানানটা তোমরা বারবার দেখে নিবে এটা বানানটা ভুল হওয়ার সম্ভাবনা দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস এগুলো আমাদের আনন্দ ও সুখ দেয় এগুলো আমাদের আনন্দ এবং সুখ দেয় উই লাভ উই মানে উই আমরা ভালোবাসি লাভ অর্থ হচ্ছে ভালোবাসা আমরা ভালোবাসি ওয়াকিং কাজ করতে ওয়াকিং অর্থ হচ্ছে কাজ করতে ইন আওয়ার আমাদের স্কুল গার্ডেন আমাদের বিদ্যালয়ের বাগানে উই লাভ ওয়াকিং ইন আওয়ার স্কুল গার্ডেন আমরা আমাদের বিদ্যালয়ের বাগানে কাজ করতে ভালোবাসি এখন তোমরা এটা খুব ভালো করে পড়বা দেখো এখানে কিছু কিছু শব্দ যেমন সোয়ার্ম গ্রুপ ফ্লক এই শব্দগুলো একটু ভালো করে পড়বা সাথে আমি কিছু শব্দের অর্থ অ্যাড করে দিচ্ছি এগুলা ভালো করে পড়বে তোমরা এই অর্থগুলা ভালো করে খাতায় লিখে এবং সুন্দর করে মুখস্থ করবে এই অর্থগুলো তোমরা যদি জানা থাকে তাহলে প্যাসেজটা পড়তে তোমাদের খুব উপকার হবে এখানে
আওয়ার স্কুল গার্ডেন ইউনিট 2 কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যেমন স্কুল অর্থ বিদ্যালয়, গার্ডেন অর্থ বাগান, আওয়ার অর্থ আমাদের, লাভলি শব্দের অর্থ হচ্ছে মনোরম বা অতীব সুন্দর, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, বিগ অর্থ বড়, প্লেগ্রাউন্ড অর্থ খেলার মাঠ, ইনক্লোজেস শব্দের অর্থ ঘিরে রাখা বা বেষ্টন করা, ফ্যান শব্দের অর্থ বেড়া, বিউটিফুল অর্থ সুন্দর, ফ্লাওয়ার অর্থ ফুল, ম্যারিগোল্ড গাঁদা ফুল, জ্যাসমিন জুঁই ফুল, সোয়ার্ম অর্থ ঝাঁক অথবা পাল, বাটারফ্লাইস প্রজাপতি, ডিচ শব্দ অর্থ খাল, নালা বা ডোবা, গ্রুপ শব্দ অর্থ দল, ফক শব্দের অর্থ হচ্ছে ব্যাঙ, ফ্লক অর্থ পাল, স্পেড শব্দের অর্থ হচ্ছে কোদাল, র্যাক মই, সিকলস অর্থ কাস্তে বা কাছে, উইডস তো আগাছা, ফার্টেল উর্বর, কম্পোস্ট অর্থ হচ্ছে সার। এই সবগুলা পড়ে ভালো করে মুখস্থ করে নিবা। আজকে আমাদের এই পর্যন্ত, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। বাই।